মনে হয় স্মরণ নাই, আব্দুল্লাহ ইবনে সাবা, মুনাফিকদের সর্দার। সর্বপ্রথম তিনি ইয়ামানের সনাআ থেকে মদিনা, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর পর্যন্ত সফর করছে মুসলমানদের ঐক্য ভাঙার জন্য। তিনি যখন সমস্ত জায়গায় সফর করে যখন মুসলমানদের ঐক্য ভাঙতে না পারলেন, প্রত্যেকটা জায়গায় যাওয়ার পর সেখানে তার দলের কিছু লোক তিনি সংগ্রহ করে নিয়েছেন। তার ভিতরে বসরা, কুফা এবং শাম, মিশর, তিন জায়গার ভিতরে তার লোক বেশি ছিল। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সাবার কি সহগোষ্ঠী, তারাও কি ইহুদি, নামে মুসলমান, নামে মুসলমান কিন্তু ইহুদি। তো আব্দুল্লাহ ইবনে সাবা বসরা, কুফা এই দুই জায়গায় থেকে এবং মিশর থেকে কিছু ভারী মানুষ নিয়ে, অর্থাৎ একটা দল নিয়ে তিনি পুনরায় আবার মদিনায় সফর করলেন। ওই সময় মদিনার খলিফা ছিলেন কে স্মরণ আছে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 12 বছর 6 মাস পর্যন্ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, বর্ত জাহানের বাদশা ছিলেন। এরকম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে ইহুদি মুনাফিক নামধারী মুসলমান আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বিভিন্ন বদনাম লুটাইতে লাগলো। 4টা বদনাম ইতিপূর্বে বলেছিলাম। হযরত উসমান 4 বদনামের তিনি খুলাসা করে দিলেন যে নবীর পয়গম্বর যে সমস্ত কাজ করেছে আমি উসমান এর বাহিরে যাই না, অতএব তুমি আমার নামে বদনাম করার কিছু নাই, সমঝোতায় আসো। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা জিলহজ মাসে সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জীবিত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাশুড়ি আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মক্কায় হজে গেছেন। বড় বড় সাহাবায়ে কেরাম সকলে হজে চলে গেছেন। তো সমস্ত সাহাবায়ে কেরাম যখন মক্কাতে হজের মৌসুমে যখন হজে চলে গেছেন, আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান না থাকার কারণে তিনি সুযোগে সদ্ব্যবহার করার একটা পরিকল্পনা চালাইছেন। আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করলো। হযরত উসমানকে কিভাবে হত্যা করা যায়? আব্দুল্লাহ ইবনে সাবা কি মুসলমান ছিল? আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান ছিল না, তিনি ছিল ইহুদি, মুনাফিক ছিল তিনি। তো আব্দুল্লাহ ইবনে সাবা তার সহগোষ্ঠীদেরকে নিয়ে এই চিন্তা করলো যে কিভাবে হযরত উসমানকে হত্যা করা যায়। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বড় সাহাবায়ে কেরাম না থাকার সুযোগ নিয়ে তিনি তার দলগোষ্ঠী নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করে ফেলল। তো ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে যান নাই, তিনিও মদিনায় ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু যুবকদেরকে, সাহাবায়ে কেরাম যুবকদেরকে একত্রিত করলেন যে তোমরা যাও, হযরত উসমান তাহাকে মারার পরিকল্পনা, হত্যার পরিকল্পনা চলতেছে। যুবক সাহাবা, তার ভিতরে হযরত হাসান এবং হুসাইনও ছিল, কিছু সাহাবাদেরকে দিয়ে তিনি পাঠিয়ে দিলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেওয়ার জন্য তার বাড়ির চতুর সাইডে তোমরা দাঁড়িয়ে থাকবা, আব্দুল্লাহ ইবনে সাবা যেন কোনো উসমানের ক্ষতি না করতে পারে। তো আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকদের সর্দার,
তিনি এটা দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ির পিছনের রাস্তা দিয়ে, অর্থাৎ সামনের দিক দিয়ে নয়, পিছন দিয়ে কিছু মুনাফিকদেরকে নিয়ে, ইহুদিদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা আক্রমণ করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিলেন, কোরআন তেলাওয়াত অবস্থায় ছিলেন। তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, এমন তো মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সাবার সহগোষ্ঠী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে শহীদ করে দেন। এটা হলো 17 জিলহজ, শুক্রবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন, অর্থাৎ তিনি শহীদ হয়ে যান। তো শহীদ হয়ে যাওয়ার পর পুরা মক্কা, মদিনা, পুরা আরব দেশের ভিতরে খবর হয়ে যায় যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এদিক দিয়া বড় বড় সাহাবায়ে কেরাম হজে চলে গেছে, ওখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চলে গেছেন হজে। তো মক্কাতেও খবর হয়ে যায় যে খলিফাতুল মুসলিমিন হযরত উসমানকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। তো তাৎক্ষণিক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করলো, এই মুনাফিকেরা, ইহুদিরা, তারা দেখলো যে সমস্ত সাহাবায়ে কেরাম এবং উম্মুল মুমিনিন যদি মক্কা থেকে চলে আসে, তাহলে অবশ্যই তারা একটা বিচার পরামর্শ করে আমাদেরকে দোষী সাব্যস্ত করবে, অর্থাৎ হজ শেষ হওয়ার পূর্বে হযরত উসমানকে আমাদের খলিফাতুল মুসলিমিন বানিয়ে দিতে হবে। এটা পরিকল্পনা করলো কারা? সাবা গোষ্ঠী, অর্থাৎ মুনাফিকের গোষ্ঠী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন, এদিক দিয়ে উসমানকে হত্যা করলেন, ওদিক দিয়ে কি আলীর নিকটে চলে গেলেন যে হে আলী, হযরত উসমান তো হত্যা হয়ে গেছে, এখন যদি আপনি খলিফার বার্তা নেন, খলিফাতুল মুসলিমিন হন, তাহলে আপনার জন্য সহজ হবে কি হত্যার বিচার করা। এবং তারা বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে দিয়া হযরতে আলীকে বলতে শুরু করলেন, হযরতে আলীকে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করলেন যে আপনি যদি এখন খেলাফত না নেন, তাহলে দেখা যাবে হট্টগোল তৈরি হয়ে যাবে, হযরতে উসমান হত্যার বিচার যাবে, জনগণেরা হট্টগোল শুরু করবে, অতএব আপনি খেলাফতের কি দায়ভার নিয়ে নেন। এদিক দিয়ে হযরত উসমানকে হত্যা করলো, ওদিক দিয়ে হযরতে আলীকে কি খলিফা বানানোর জন্য উঠে পড়ে লাগলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবায়ে কেরামের পরামর্শে তিনি ভাবলেন যে হয়তোবা আমি এখন খেলাফত নিয়ে নেই, তারপর যখন সমস্ত সাহাবা যখন হজ থেকে ফিরে আসবে, তাদের পরামর্শ অনুসারে কি হবে, হযরত উসমান হত্যার বিচার করবে। তো তিনি খলিফার হয়ে গেলেন, তিনি দায়ভারটা নিয়ে নিলেন। হযরত উসমান শান্তশিষ্ট মেজাজে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকান্ন মানুষ ছিলেন, তিনি তাহার ভাবনা ছিল যে পরিস্থিতি যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর উসমান হত্যার কি হবে, বিচার হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে তিনি খেলাফতের দায়িত্ব নিলেন। কিন্তু উম্মুল মুমিনিন ওখানে মক্কাতে বলে দিলেন যে না, এখন খেলাফতের দায়িত্ব কাউকে নেওয়া হবে না, সর্বপ্রথম উসমান হত্যার বিচার হবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মক্কাতে বললেন। এদিক থেকে যখন এই খবর সাবা গোষ্ঠী, আব্দুল্লাহ ইবনে সাবা সব গোষ্ঠীরা পাইল, তিনি হযরত উসমানকে বলতেছে তাহারা যে আপনি কি উসমান হত্যার বিচার করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে না, উসমান হত্যার বিচার এখন হবে না, মক্কা থেকে সাহাবায়ে কেরাম ফিরে আসবে, তারপর উসমান হত্যার বিচার হবে। কিন্তু মুনাফিকদের সর্দারেরা, মুনাফিকেরা মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করার জন্য সেই শাম দেশের গভর্নর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলে গেলেন। হযরত আমির মুয়াবিয়াকে যা বললেন যে হযরত উসমান হলো আপনার বংশের, উমাইয়া বংশের, আপনি উমাইয়া বংশের, হযরত উসমান হলো উমাইয়া বংশের, আর হযরত আলী এখন খেলাফতের দায়িত্ব নিয়েছে। কিন্তু হযরত আলী কি
উসমান হত্যার বিচার করতে চায় না, অর্থাৎ উসমান হত্যার বিচার সে পরে করবে। আর উসমান হত্যার বিচার যদি পরে করতে চায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি উসমানকে কতল করেছেন। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন মুসলমানদের ভিতরে কত বড় একটা দ্বন্দ্ব লাগাই দিল। ইহুদি তারা তো মুসলমান নয়। আজ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একদল ইহুদি মুসলমানদের ভিতরে, মুসলমানদের ছেলে পোশাক আদি পরে মুসলমানদের ভিতরে ঢুকে ঢুকে তাদের ভিতরে একত্ব নষ্ট করে দেওয়ার চেষ্টা করে এবং একত্ব নষ্ট করে দেয়। এটা হলো ইহুদিদের একটা মিশন। ইতিপূর্বে থেকে, নবীর যুগ থেকে এটা হয়ে আসতেছে। প্রথমে হযরত উসমানকে হত্যা করলো, তারপর হযরত আলীকে খেলাফতের দায়িত্ব দিল, তারপর হযরত আমিরে মুয়াবিয়াকে যায় বলতেছে যে হযরত উসমান হত্যার বিচার আলী করতেছে না, কারণ একটাই, হয়তোবা হযরত আলী এই উসমান হত্যার বিচারের সাথে কি জড়িত আছে। জড়িত আছে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের চেয়ারে বসবে, এই কারণে জড়িত আছে। কত বড় মিথ্যা এবং বানোয়াট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পর বিচার করার জন্য চাইলেন, কিন্তু আমিরে মুয়াবিয়ার নিকটে যায় বললেন, আব্দুল্লাহ ইবনে সাবা এবং ইহুদি মুনাফিকরা যায় বললেন যে আব্দুল্লাহ ইবনে সাবা যায় আমিরে মুয়াবিয়াকে বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান হত্যার বিচার করতে চায় না। হযরতে আমিরে মুয়াবিয়া ওদিক দিয়ে রাগান্বিত হয়ে গেলেন, হ্যাঁ হযরত উসমান হত্যা হয়ে গেছে, কিন্তু সেটার বিচার হযরত আলী করতে চায় না। এটা কোনোভাবেই হতে পারে না। হযরত আলী এবং আমিরে মুয়াবিয়ার ভিতরে যুদ্ধ লেগে গেল। মুসলমানদের ভিতরে যুদ্ধ। এই যুদ্ধকে বলা হয় সিফফিন। সিফফিন নামক এক জায়গার ভিতরে দুই দল সংঘর্ষ হয়ে মুসলমানদের ভিতরে ৭০,০০০ মুসলমান মারা যায়। ৭০,০০০ সাহাবা, ৭০,০০০ সাহাবা মারা যায়, শহীদ হয়ে যায় মুসলমানদের যুদ্ধের ভিতরে। ইহুদিরা কত বড় শত্রু মুসলমানদের, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় সেই পায়ে তারা চালাইতে লাগলো। হযরত আমিরে মুয়াবিয়া যখন দেখলো যে উসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান হত্যার বিচার করতে চায় না, ওদিক দিয়া শামে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও পয়গম্বরের একজন শ্রেষ্ঠতম সাহাবা, তিনি ওদিক দিয়া উসমান হত্যার বিচার যাতে মুসলমানদের ভালো যাতে, এই কারণে তিনি শামে কি খলিফা দাবি করে বসলেন যে আমি খলিফাতুল মুসলিমিন। এই তো লেগে গেল মুসলমানদের ভিতরে সংঘর্ষ, দলাদলি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত আম্মা জান মক্কা থেকে আসলেন। মক্কার ওখানে আবার আম্মা জান যে উসমান হত্যার বিচার, হযরত উসমানকে হত্যা কোথা থেকে শুরু হয়েছে, দেখা গেল যে বুসরা থেকে কিছু মানুষ কুফায় আসছে আব্দুল্লাহ ইবনে সাবার সাথে, ওখান থেকে আবার মিশরে গেছে। আম্মা জান চিন্তা করলেন মক্কা থেকে সরাসরি তিনি বুসরায় যাবেন। উম্মুল মুমিনিন তিনি মক্কা থেকে সরাসরি বুসরায় গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেখানে চিঠি পত্র পাঠিয়ে দিলেন, আলী তুমি বুসরায় চলে আসো, মক্কায় চলে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় যাইতে লাগলেন। পথিমধ্যে শুনলেন যে আম্মা জান বুসরায় চলে গেছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুসরায় গেলেন। ওদিকে আবার আমিরে মুয়াবিয়া তিনি বলতেছেন আমিও আম্মা জানের সাথে সাক্ষাৎ করে আসি, তিনিও বুসরায় গেলেন। তো আম্মা জানও বুসরায়, আমিরে মুয়াবিয়াও বুসরায়, এবং কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুসরায়। এদিক থেকে সাবা গোষ্ঠী, আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকের সর্দার, এই ইহুদি করলো কি, চিন্তা করলো তিনজন বড় বড় সাহাবা ওখানে আছে, আম্মা জান সহ আছে, যদি ওখানে তারা মশওয়ারা করে পরামর্শ করে যদি তারা ওখানে হযরত উসমান হত্যার বিচারের কোন
ফাইসালা করে দেয় তাহলে তো আমরা ধরা খেয়ে যাব। অতএব ধরা খেয়ে যাওয়ার পূর্বেই কোনো কিছু করতে হবে। তারা পরামর্শ করে আম্মা জান সহ হযরতে আলী সহ আমিরে মুয়াবিয়া সহ তারা পরামর্শ করে রাত্রিবেলা নিজ নিজ তাঁবুতে তারা শয়ন করলেন। আব্দুল্লাহ ইবনে সাবা দেখেন কিভাবে মুনাফিকেরা মুসলমানদের ভিতরে দল করে দেয়, শত্রুতা করে দেয়। আব্দুল্লাহ ইবনে সাবা আম্মা জান যে তাঁবুর ভিতরে ঘুমাইছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমিরে মুয়াবিয়া যে তাঁবুর ভিতরে শয়ন করেছে, হযরতে আলীর তাঁবু ব্যতীত এই দুই তাঁবুর ভিতরে তারা হামলা করে দিল। তো দুই তাঁবুর ভিতরে যখন হামলা করলো, তীরটা কার দিকে যা? হযরতে আলীর দিকে যা। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকেই কি বইলে আসতেছেন যে আমি কি আমিরুল মুমিনিন, কিন্তু আম্মা জান কিন্তু এর ভিতরে কি সম্মতি দেন নাই। তো হযরতে আলীর দিকে তীর যা। আব্দুল্লাহ ইবনে সাবা যখন দুই তাঁবুর ভিতরে যখন হামলা করলো, হযরতে আলীকে সকলে সন্দেহ করলো যে তুমি কি হামলা করাইছো। তো সেখানেও একটা যুদ্ধ হয়ে যায়। সেটা হয় জঙ্গে জামাল নামে একটা যুদ্ধ। ওইটাই হলো জঙ্গে জামাল, অর্থাৎ উটের যুদ্ধ। সেই উটের যুদ্ধতেও 30,000 মুসলমান শহীদ হয়। মোট 90,000 মুসলমান জঙ্গে জামাল এবং সিফিনের যুদ্ধে 90,000 মুসলমান শহীদ হয় পরস্পর যুদ্ধ করে, একমাত্র এক মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার। তো কত বড় নিষ্ঠুর এবং নিমুখ হারাম তারা মুসলমানদের ভিতরে শত্রুতা তৈরি করে দিয়ে তারা যার যার মতোই নিজের জায়গায় চলে গেল। তারপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের চেয়ারে বসলেন। তিনি দীর্ঘ 4 বছর খেলাফতের চেয়ারে ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, হযরত আলীকেও শহীদ করা হয়েছে। তারপর যখন সমস্ত সাহাবায়ে কেরাম, মুরব্বী সাহাবায়ে কেরাম মিলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দান করেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানায়া দেন, বাদশা বানায়া দেন। ওদিকে আমিরে মুয়াবিয়া কিন্তু নিজেকে নিজে খলিফা দাবি করে বসে আছে। এদিকে হযরতে হাসান হুসাইন হলো ছোট, হাসান হলো বড়। হাসানকে খেলাফতের দায়িত্ব দিয়ে দেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে যে আমি তো একজন ছোট সাহাবা, পয়গম্বরের নাতি। আমার নানা অনেক কষ্ট করেছে এই দিন কায়েমের জন্য, নিজের রক্তকে পর্যন্ত বিলিয়ে দিয়েছে। তো আমি হাসান ছোট্ট একজন সাহাবা। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা 3 থেকে 4 মাস খেলাফতের দায়িত্ব ছিলেন। হযরতে হাসান নিজেই চিন্তা করলেন যে মুসলমানদের ভিতরে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, অতএব আমার খেলাফত আমি ছেড়ে দিয়ে হযরতে আমিরে মুয়াবিয়াকে খেলাফত দিয়ে দিলাম। তিনি যা বলতেছেন, আপনি হলেন আমার নানার বয়সী মানুষ, আমি একজন ছোট্ট মানুষ, আমাকে মদিনার মানুষেরা আমির বানিয়েছেন, আমি আপনার কাছে ক্ষমতা হস্তান্তর করে দিলাম। হযরতে আমিরে মুয়াবিয়াকে তিনি ক্ষমতা ছেড়ে দিলেন। তো ক্ষমতা ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের দুইটি দলের ভিতরে কি যে ফাটল ছিল, বাঙ্গল ছিল, সেটা কি মিল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে গিয়েছেন যে আমার নাতি হাসান, তার কারণে মুসলমানদের দুইটা দল একমাত্র আমার এই নাতি হাসানের কারণে দুইটি দল একত্রিত হয়ে যাবে। ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন পয়গম্বর, সেটা সত্য হয়েছে হযরতে হাসানের খেলাফতের সময়। তো হযরতে হাসান যখন আমিরে মুয়াবিয়াকে ক্ষমতা দিয়ে দিলেন, আমিরে মুয়াবিয়া দীর্ঘ অনেক বছর ক্ষমতায় ছিলেন তিনি। তো ওই যে আমিরে মুয়াবিয়াকে যখন ক্ষমতায় দিয়ে দিলেন, ওই তো মদিনা থেকে খেলাফত বাহির হয়ে গেল। আজ পর্যন্ত মদিনার কি খেলাফত ফিরত আসে নাই। হযরতে আমিরে মুয়াবিয়া তো বাস করত সামনে, সে খেলাফত চলে গেল। আমিরে মুয়াবিয়া বহুদিন ক্ষমতা থাকার কালে তার একটা ছেলে ছিল, নাম ছিল ইয়াজিদ। কি নাম শুনছেন না ইতিপূর্বে? তার ছেলে ছিল
ইয়াজিদ যখন জীবিত ছিল, আমিরে মুয়াবিয়া যখন জীবিত ছিল, ইয়াজিদ তখন পাক্কা একজন ভালো মানুষ ছিল। ইয়াজিদ তখন সবসময় নামাজ পড়তো, ইবাদত করতো, মানুষের সাথে ভালো ব্যবহার করত, ভালো আচরণ করত, এবং কি মুসলিম শাসক হিসেবে তাকে মানাই এরকম হযরত আমিরে মুয়াবিয়া তাকে ভাবতেন। সত্যি তখন ইয়াজিদ এরকমই ছিল। হযরত আমিরে মুয়াবিয়া জীবদ্দশায় তিনি ঘোষণা করে গেলেন যে আমি মৃত্যুর পর আমার খেলাফতের চেয়ারে বসবে আমার একমাত্র ছেলে ইয়াজিদ। তো হযরত আমিরে মুয়াবিয়া যখন ইন্তেকাল করলেন, আর ইয়াজিদ তখন কি ওনার বাবা বলার কারণে আমিরে মুয়াবিয়া মৃত্যুর সাথে সাথে ইয়াজিদ ক্ষমতার চেয়ারে কি হলো, বসে গেল। ক্ষমতার চেয়ারে বসে যাওয়ার সাথে সাথে ইয়াজিদের ভিতরে অনেক পরিবর্তন দেখা গেল। কেমন পরিবর্তন? ইয়াজিদ আগে ৫ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করত, কিন্তু ইয়াজিদ যখন বাদশা হয়ে গেল, প্রিন্স হয়ে গেল, তখন তিনি আর জামাতের শহীদ নামাজ আদায় করেন না, নামাজ পড়েন না, গান বাজনা দেখেন, নৃত্য গান ভাষা এগুলোর ভিতরে শামিল হন, মদ পান করেন, বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কাজ করতে লাগলো ইয়াজিদ। তো মদিনা এবং মক্কার মুসলমানেরা বড় বড় সাহাবায়ে কেরাম তখনও জীবিত। ইয়াজিদের খেলাফতকে তারা অস্বীকার করলো যে না, আমরা ইয়াজিদের খেলাফতকে কি মানি না। তার ভিতরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনিও বললেন আমি ইয়াজিদের খেলাফত কি মানি না। কারণ মুসলিম জাহানের খলিফা একজন মদ্যপানকারী হতে পারে না, মুসলিম জাহানের খলিফা একজন বেনামাজি হতে পারে না, মুসলিম জাহানের খলিফা একজন গান নৃত্য শোনা একজন মানুষ হতে পারে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মক্কা এবং মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম এটা অস্বীকার করলেন যে আমরা ইয়াজিদের খেলাফতকে মানি না। এই দিকটা চিন্তা করেন, আব্দুল্লাহ ইবনে সাবা এত বড় শত্রুতা করে মুসলমানদের দুই দলের ভিতরে ঝগড়া করে তারা কোথা থেকে আসছিল স্মরণ আছে? বুসরা, কুফা এবং মিশর থেকে। তো কুফার ভিতরে তাদের দল এবং বাড়ি ছিল। যখন ইয়াজিদ যখন বাদশা হয়ে গেল, আমির হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সাবাই গোষ্ঠী অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সাবার সহগোষ্ঠী তারা কুফার থেকে চিঠি লিখতে শুরু করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর যে হাই হুসাইন, আমরাও তোমার মতো ইয়াজিদের খেলাফতকে মানি না, তুমি কুফায় চলে আসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব। কারা চিঠি পাঠাইলো? মুনাফিকেরা ইহুদিরা কুফা থেকে চিঠি পাঠাইতে অনেক চিঠি পাঠাইলো সেই আব্দুল্লাহ ইবনে সাবা সহগোষ্ঠী যে হুসাইন, তুমি কারবেলায় কি কুফায় আসো, আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব। তুমি যদি কুফায় আসো, তোমার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত আছে, তোমার কাছে বায়াত গ্রহণ করার জন্য আমরাও ইয়াজিদের খেলাফতকে কি মানি না। কিন্তু উপরে কি ইয়াজিদের খেলাফতকে ঠিকই মানে, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারাপ আচরণ করবে বিদায় কুফা থেকে এতগুলো চিঠি মদিনাতে পাঠাইতেছে। মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম হুসাইনকে বলে, হুসাইন আপনি যায়েন না, আমাদের মনে হচ্ছে আপনি যায়েন না সেখানে, কারণ সেই আব্দুল্লাহ ইবনে সাবার সহগোষ্ঠী কুফার থেকে আসছিল, এখনো তারা কুফায় আছে, আমাদের মনে হয় সেখান থেকে আপনাকে চিঠি পাঠানো হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পরীক্ষা করার জন্য তার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন যে ভাই তুমি কুফায় যাও, কুফা থেকে তুমি আমার নিকটে খবর পাঠাও, সংবাদ পাঠাও কুফার কি অবস্থা। মুসলিম ইবনে আকিল তিনি মদিনা থেকে সফর করে কুফায় আসলেন। মুসলিম ইবনে আকিল যখন আসলো, আসার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির মুনাফিকেরা মুসলিম ইবনে আকিলের সাথে ভালো ব্যবহার করলো বটে। মুসলিম ইবনে আকিলকে বললো যে তুমি হুসাইন বরাবর চিঠি পাঠাও, পত্র পাঠাও, হুসাইন আসুক, আমরা তার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের পক্ষে নাই। তো পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক দেখে মুসলিম ইবনে আকিল তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বরাবর পত্র পাঠিয়ে দিলেন, হুসাইন কুফার অবস্থা অনেক ভালো, অনেক মানুষ তোমার কাছে
কি হয়, বায়াত গ্রহণ করতে চাই, তুমি চলে আসো। পত্র যখন পাঠিয়ে দিলেন মুসলিম ইবনে আকিল, পত্র চলে যাওয়ার পর মুসলিম ইবনে আকিলের সাথে অত্যাচার আরম্ভ করলেন, তার উপর জুলুম করা শুরু করলেন। মুসলিম ইবনে আকিল তিনি একটা মানে পালিয়ে যাইতে অর্থাৎ আত্মরক্ষা করার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন। কোথায় যাবে? তো এক মহিলার কাছে যায়, বললেন আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই, পয়গম্বরের নাতির চাচাতো ভাই, আমাকে একটু থাকার সুযোগ করে দেন। মহিলা মানুষের হৃদয় খুব নরম এবং সরল। তো মহিলা মানুষটা মুসলিম ইবনে আকিলকে থাকার জন্য জায়গা করে দিলেন। তো এদিক দিয়ে মুনাফিকদের সর্দারেরা, ইহুদিরা, কুফাবাসীরা তারা ঘোষণা করে দিল যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে অথবা জীবিত যে এনে দিতে পারবে তাকে এতে গুরুদেন ভাব তাকে পুরস্কৃত করা হবে। তো ঘটনাক্রমে এই মহিলার ছেলেও মুসলিম ইবনে আকিলকে খুঁজতেছে। আহা মুসলমান, ইসলাম আমাদের নিকটে এমনি আসে নাই, হালুয়া রুটির মতো ইসলাম আমাদের নিকটে আসে নাই। ইসলাম তো হলো একটা তরতাজা গাছের মতো, যে গাছটাকে নিত্যদিন যুদ্ধের মাধ্যমে এবং কি বড় বড় সাহাবায়ে কেরামের রক্তের মাধ্যমে সেই গাছকে তাজা করা হয়েছে। আজকে ইসলাম আমাদের নিকটে এমনি আসছে না। মুসলিম ইবনে আকিল তিনি বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করেছিলেন। সেদিন মুসলিম ইবনে আকিলকে তিনি সেই ইহুদি মুনাফিকেরা মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলে এক সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হয় মুসলিম ইবনে আকিলের। মুসলিম ইবনে আকিল বলে, ওগো ভাই, আমাকে যদি হত্যা করে তুমি, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে আসার জন্য আমি পত্র পাঠিয়ে দিয়েছি, যদি সম্ভব হয় হুসাইনকে একটা পত্র পাঠিয়ে দাও, হুসাইন যেন কুফায় না আসে। এদিক দিয়ে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে গাছের আগায় ঝুলিয়ে দেওয়া হয়। অর্থাৎ ইয়াজিদের বাহিনী সেই মুসলিম ইবনে আকিলকে হত্যা করে এটা বোঝায় যে ইয়াজিদের খিলাফতকে যে মেনে না নেবে তার অবস্থায় মুসলিম ইবনে আকিলের মতোই হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময় বেশি গেলে কষ্ট নেবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে ৭২ জনের কাফেলা নিয়ে সফর আরম্ভ করেছে। ৯ জিলহজ ৮ জিলহজ অর্থাৎ এক মাস পূর্বে থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনের কাফেলা, ৪০ জন পুরুষ, ৩২ জন মহিলা সহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে সফর আরম্ভ করে সমস্ত কিছু ছেড়ে এই কারবালার ময়দানে উপস্থিত হয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার ময়দানে উপস্থিত হয় তখন কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ বলে দিয়েছে যে হযরত হুসাইন যেন কোনোভাবে কারবালা থেকে কি কুফা থেকে যেন বাহিরে না হতে পারে। হযরত হুসাইনকে যখন চতুর সাইড দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সৈন্য বাহিরে ছিল ৫,০০০, কোন কোন রিওয়ায়েতে ৬,০০০ পর্যন্ত আছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কতজন? মাত্র ৭২ জন। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের বাহিনী ছিল ৫,০০০-এরও অধিক। কারবালার ময়দানে কুফাতে কারবালা নামক জায়গায় যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে গেছেন ৭২ জনের কাফেলা নিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে চতুর সাইড দিয়া ৫-৬,০০০ সৈন্যবাহিনী ঘেরাও করে ফেলেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে যে তোমরা আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করি, তার সাথে বুদ্ধি পরামর্শ করে প্রয়োজন পড়লে আমি মদিনায় চলে যাব। তোমরা আমার সাথে বেবিচার করো না, আমাদের সাথে জুলুম করো না, আমাদের সাথে মহিলা, শিশু সমস্ত মানুষ আছে, তোমরা আমাদের উপর অত্যাচার করো না। হযরত হুসাইন ৪টা প্রস্তাব রাখছে। ১ নম্বর প্রস্তাব, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। ২য় নম্বর প্রস্তাব, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। ৩য় নম্বর প্রস্তাব, আমাকে মদিনায় ফিরে যেতে দাও। ৪র্থ নম্বর প্রস্তাব, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পয়গম্বরের নাতি, এই পরিচয় আমি কাউকে দিব না, এই পরিচয় আমি কাউকে দিব না। সাধারণ একজন মানুষের মতো আমি কোন মুসলিম রাষ্ট্রের ভিতরে বসবাস করব, আমি কাউকে জানতে দিব না যে আমি পয়গম্বরের নাতি। ৪ প্রস্তাবের ভিতরে
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের বাহিনী কোন একটা প্রস্তাবকেও তারা মেনে নিতে দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে তাদের নিকটে যে সমস্ত খাদ্য সামগ্রী ছিল সমস্ত মানুষে সফরের ভিতরে তারা ওগুলো শেষ করে ফেলেছে। ফুরাত নদীর পানি পর্যন্ত তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দুধের জন্য কান্না করতে আরম্ভ করছে। বাচ্চাদের মায়ের স্তনে পর্যন্ত দুধ তো নেই, বাচ্চাদের গলা পর্যন্ত শুকিয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছে, আল্লাহি, আল্লাহর কসম, এই সমস্ত দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি হয়েছে একমাত্র আমার নানার জন্য। আজকে দুনিয়ার ভিতরে আল্লাহ তুমি তাকিয়ে দেখো, সেই নানার নাতি আমি হুসাইনের এক ফোঁটা পানি পর্যন্ত কারবালার ময়দানে জুটতেছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলতে থাকে, ও কুফার মানুষেরা, তোমরা আমার আলী আসগরের জন্য, আমার দুধের বাচ্চার জন্য এক ফোঁটা পানি পর্যন্ত তোমরা আমাকে দাও। আমি এক ফোঁটা পানি পর্যন্ত আমার শিশু বাচ্চার মুখের ভিতরে দেই। কিন্তু জিয়াদের কোন একটা বাহিনী তাকে পানি দিতে রাজি হয় নাই। সমস্ত পুরুষদেরকে একে একে হত্যা করে শহীদ করে দেওয়া হলো। বাকি ছিল মহিলারা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত মহিলাদের ভিতরে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সমস্ত পুরুষদেরকে আমাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, হয়তোবা তোমাদেরকেও শহীদ করে দেওয়া হবে, হয়তোবা আমি হুসাইন দুনিয়ার জীবিত থাকতে পারবো না। তার ভিতরে সমস্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আলী আসগর, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, তাকে নিয়ে কামরা থেকে বাহির হয়েছে, তাবুর বাহির হয়েছে। ইয়াজিদি বাহিনীরা, আমার ছোট আলী আসগরকে একটু পানি পান করতে দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে কোলে নিয়ে যখন বাহির হয়েছে, ইয়াজিদের বাহিনীরা তীর দিয়ে নিক্ষেপ করছে। হযরত আসগর ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, তীর লেগে এক দিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে বাহির হয়ে গেছে। মুসলমানদের নিকটে কি ইসলাম এইভাবেই আসছে? এত সহজেই আমাদের নিকটে ইসলাম আসে নাই। হাজারো লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ইসলাম আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত মহিলাদেরকে যখন হত্যা করে দেওয়া হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি যুদ্ধ করতে করতে, অনেক সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন। সাহাবায়ে কেরাম তারা বলেছেন যে হুসাইন এরকম ভাবে যুদ্ধ করতেছিল যে এক হুসাইনের ভিতরে হাজারো মুসলমানের শক্তি এসে গিয়েছিল। হযরত হুসাইন একদম 100 জন মানুষে 1000 মানুষের শক্তি দ্বারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার ময়দানে যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে যখন তিনি শক্তিহীন হয়ে গেছেন, 1 মাসেরও বেশি তারা অনাহার ব্যতীত শক্তি শরীরের ভিতরে আছেই কি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁপিয়ে গিয়েছিলেন কারবালার ময়দানে, কোন একজন ইয়াজিদি বাহিনীর ভিতরে কারো সাহস ছিল না যে পয়গম্বরের নাতির উপরে চড়াও হবে, তার উপরে তলোয়ারকে চালিয়ে দেবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, 72 জনের ভিতরে 71 জন শহীদ, একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি ছিল। কারো সাহস হচ্ছে না যে পয়গম্বরের নাতির উপরে কিভাবে অস্ত্র চালায়, কারো সাহস নাই। কিন্তু সীমা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হযরত ওসমান হুসাইনকে কেন হত্যা করো না? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, আমার দ্বারা সম্ভব হবে না পয়গম্বরের নাতিকে শহীদ করে দেওয়ার মতো। আমার অস্ত্র, আমার তলোয়ারের ভিতরে কতটুকু সাহস শক্তি নাই, আমার হাতের ভিতরে ওরকম সাহস শক্তি নাই যে পয়গম্বরের রক্তকে আমি আমার তরবারি দ্বারা হত্যা করব, আমার দ্বারা সম্ভব হবে না। সীমার তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছুরি দ্বারা আঘাত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ি থেকে তার কন্যাকে আদালত করে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন শাহাদাত বরণ করেছিলেন। এটা হলো কাদের জন্য ভাই? ইহুদিদের জন্য, মুনাফিকদের জন্য। আজকে মুসলমানদের ভিতরে যারা শত্রুতা করে তারা হলো মুনাফিক। আশুরার দিনে যারা হাই হুসাইন বলে বিশ্বরূপ কাঁপিয়ে তোলে, তারাই হলো আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করতেছিলেন, হযরত হুসাইন ডাক দিয়ে বলছিলেন, কোথায় গো যারা
কুফা থেকে আমি হুসাইনকে মদিনায় হাজারো চিঠি প্রেরণ করেছিল, তারা আজকে কোথায়? আমি হুসাইনকে শহীদ করে দেওয়া হচ্ছে, যারা তোমরা চিঠি পাঠিয়েছিল তারা কোথায়? আব্দুল্লাহ ইবনে সাবার সহগোষ্ঠীরা বলে যে না, আমরা চিঠি প্রেরণ করি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা চিঠির নাম ধরে ধরে বলেছে, এই এমন মুনাফিক আমাকে চিঠি পাঠাইছে, ওই মুনাফিক কোথায় আজকে? তুমি মুনাফিক চিঠি পাঠাইছো, তুমি কোথায়? প্রত্যেকটা মুনাফিকের নাম ধরে ধরে সেদিন ডাকছে যে তোমরা আমাকে বায়াত গ্রহণ করার জন্য কুফা থেকে চিঠি প্রেরণ করেছিলে মদিনাতে, আমি তোমাদের উপর নির্ভর করে আমি মদিনা থেকে সফর করে কুফায় আসছি, কিন্তু তোমরা আমার সাথে নাই। সেই আব্দুল্লাহ ইবনে সাবা সহগোষ্ঠী হলো আজকের যারা আশুরার দিনে হাই হুসাইন হাই হুসাইন বলে, হাই হুসাইন হাই হুসাইন বলে নিজের শরীরের ভিতরে আঘাত করে বিশ্ব রূপ কাঁপিয়ে তোলে, তারাই হলো একমাত্র নাম্বার ওয়ান আব্দুল্লাহ ইবনে সাবার সহগোষ্ঠী মুনাফিক। তাদের থেকে বেঁচে থাকতে হবে, মুনাফিকদের থেকে মুসলমানদের ঈমানকে বাঁচাইতে হবে, মুনাফিক থেকে আমাদের ঈমানকে বাঁচাইতে হবে, আমলকে বাঁচাইতে হবে। লক্ষ্য করতে হবে হুসাইন কেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছিলেন। পয়গম্বরের আনিত দিন যেন দুনিয়ার বুকে কায়েম থাকে, দুনিয়ার বুকে অটল থাকে। পয়গম্বরের নাতি এই কারণে কারবালার ময়দানে নিজের রক্তকে ঢালিয়ে দিয়েছেন, নিজের কলিজার টুকরা সন্তান, নিজের দুধের বাচ্চা শিশু পর্যন্ত সেখানে শহীদ হয়েছিল একমাত্র দিন কায়েমের জন্য। এটা মুসলমানদের স্মরণ রাখতে হবে। আমাদের দিন ভুলে গেলে হবে না, ঈমান আকীদা ভুলে গেলে হবে না। হাজারো হাজারো লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত এই ইসলাম নামক গাছের শিকড়ের ভিতরে ঢালা আছে ভাই, এটা স্মরণ রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কারবালার ময়দান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যা শোনার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমিন। একটু কালেকশন করুন কি ভাই ইনশাআল্লাহ।